কোথায় আছো ভাইয়া? তুমি তাড়াতাড়ি নিউ মার্কেটে চলে আসো। তোমার ভাইয়া দান হাসছিস ভাই? তোর কি হয়েছে? কিচ্ছু হয় নাই। তাহলে আমরা একটা পরে দেখছি। আর আমিও দেখছি। কই কই গেল? দেখছি। হ্যাঁ বৌমা বলো। আম্মা এর জন্য একটা পরের মতো মেয়ে দেখছি আম্মা। কোথায়? আমার সঙ্গে একটু কথা বলিয়ে দাও তো। আপনার বড় ছেলের জন্য তো জিসান হারাই ফেলছে মেয়েটাকে। ও সবগুলা অপদার্থ কোথাকার। মেয়েটাকে খুঁজে বের করো, খোঁজো। কি আর বলবো আম্মা, ঠিক আছে আপনাকে পরে আপডেট জানাই। একটু খুঁজি আম্মা। ওকে বাই। এই সুমি 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 আপনারা সুমি ঠিক আছে? আপনি কি চিনেন? ওনার স্ত্রী। তাহলে যান পানি নিয়ে আসেন যে আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। কোথায়? হ্যাঁ হ্যাঁ পরে। ঠিক আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছে। কি রে, কোথায় তোরা? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? এই তো আপা আমরা চলে আসছি স্যার, একটু সময় লাগবে। তুই এখনো বাসা থেকে বের হসনি? আসসালামু আলাইকুম। আসসালাম। আপনারা আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে যাই। মানে? মানে আপনি রাকিব সাহেব তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু আসলে এই জন্যই তো পরিচিত হতে এলাম। আচ্ছা ভাই কিছু মনে করবেন না, পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। জান প্রথম আপনার বাড়িতে এলাম, খালি হাতে কি আসতে পারি? হ্যাঁ সেগুলো আপনাদের জন্য। না ঠিক আছে। ইনারা ওনারা এসেছেন আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য। জি। কেন? কারণ জিসানের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য। জিসান জিসান কিন্তু অ্যাডভোকেট, ও খুব ভালো প্র্যাকটিস করছে। বসেন, আমি চায়ের কথা। আরে আপনাদের একদম কষ্ট করতে হবে না, জিসান চা বানাবে। জিসান দারুণ চা বানাবে। একদম বেস্ট বেস্ট। ও কেন চা বানাতে যাবে? আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু জিসানকে কিচেনটা। তুমি আমাকে রেখে চলে আসছো? ভাবি আপনি চেনেন ওনাদেরকে? আপা হচ্ছে আমার আপন খালাতো বোন। আজকে হঠাৎ করে ফোন করে বললো আপনাদের বাসায় আসবে। আমি 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 একটু প্লিজ একটু ক্লিয়ার করবেন আমাকে একটু ব্যাপারটা। আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আপা সবকিছু কেমন যেন একটু ঝড়ের গতিতে হয়ে যাচ্ছে না। আপনি একটু ঠান্ডা হয়ে বুঝাই বলি। বিষয়টা হচ্ছে দেখেন, আমি হচ্ছে ওর মামা, ওর বাবা মা আছে, আমি তাদের সাথে কথা বলি বলে আমি আপনাদেরকে। Oh my God! তোর কেন? মাশাআল্লাহ কি সুন্দর! দুই চক্ষু ভরিয়া দেখো আমার পুত্রবধূ কেমন, পছন্দ হলো কিনা। একটা জিনিস বুঝলাম না, স্বামী হিসেবে তোমার কাছে কোনো মূল্যায়ন নেই, আবার ছেলের বাবা যে আমি, তার একটা গুরুত্ব আছে না, সিদ্ধান্ত আছে না? ওই বাড়ি থেকে ফোন আসছে। জি। না 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 ঠিক আছে, আপনারা যেটা বলবেন সেটাই। কি বলবো? রাধি না। হ্যাঁ? তো লক্ষ্মী মেয়ে আমি আর কোথায় পাবো? শুনুন, আপনি চিন্তা করতে হবে না, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। কথা দিচ্ছি আমার সংসারে আদরে যত্নে রাখবো। কেমন আছেন? জি আপনি কি একটু কথা কম বলেন? ইয়া এটা বলবেনই না। আপু যদি একবার কথা বলা শুরু করে তাহলে কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন। আসলে প্রথম তো তাই একটু লজ্জা পাচ্ছে। যখন কথা বলা শুরু করবে তখন বলবেন আমার বউ এত কথা বলে কেন। বলবো না, আমিও বেশ কথা বলি। আমাকে দেখেও তো মনে হতে পারে অনেক ভাবটা। সমস্যা নাই, আপনি কিন্তু চাইলে প্রশ্ন করতে পারেন। আপনার প্রিয় রং কি? সবুজ, বুঝতে পারছেন, সবুজ রঙের শাড়ি পরছে। আমারও। আপনার প্রিয় খাবার কি? ফুচকা। আরে ফুচকা পেলে তো আপু পাগলই হয়ে যায়, মানে এক বসাতে 3 প্লেট ফুচকা নেয়। তো মনে হচ্ছে তোমার আপু কথা বলতে পারে না। আর কি বলেন, কথা কেন বলতে পারবে না? প্রশ্নের উত্তরগুলো না হয় আমি দিলাম, সমস্যা নাই তো। তাহলে তুমি আরেকটা কাজ করো, আপুর জায়গায় সংসারটা তুমিই করে ফেলো। আরে না না, ওইটা সম্ভব না। আমরা না হয় একটা কাজ করি, উত্তর দিই। আপু তুমি বলো। দোস্ত আপনি প্লিজ কিছু মনে করুন, আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। প্লিজ এখন বলবেন না আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। দেখেন আমি আসলে সবসময় পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম, প্রেম করার মতো ভাবে সুযোগই পাইনি। তবে এমন দেখিনি, এই জায়গায় দেখে মনে হবে যে তার সঙ্গে আসলে বাকিটা জীবন আমি পার করব। কিন্তু সেই দিন আপনাকে দেখার পর থেকে নিউ মার্কেটে। ও সরি, আসলে আমি না আপনাকে ওইভাবে নোটিস করে নিতে। এটা নোটিস করার কথা, বিয়ে করলে আপনাকে কি করবো? কেন? তো আমাকে চেনেন না, জানেন না, কখনো কথাও হয়নি, তাহলে আমার মতন একটা মেয়ের সাথে আপনি কেন সেরা চিনতেন? প্রেমের অভিজ্ঞতা আমার নেই, প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় সেটাও আমি ঠিক জানি না। সেকে দেখা মাত্রই আমি মনে মনে কবুল বলে ফেলেছিলাম। আপনিও নেই? আপনাকে হাসতে ভীষণ সুন্দর লাগে। কেন না হাসলে কি আমাদের সুন্দর লাগে না? রিকোয়েস্ট করি, বলে আপনাকে রাগলেও ভীষণ সুন্দর লাগে। তুই আবার একটু রাগ করে দেখাবে।
এভাবে কি রাগ করা যায় নাকি? কিছুই করি না। আমি আমার রাগ, অভিমান, দুঃখ, কষ্ট কিছুই দেখাই না, নিচের মধ্যে রাখি। বিয়ে শাদী কি ঝামেলা? আগে জানলে আমি বিয়ে করতাম, একটু আমি হেল্প করি। কোনো অসুবিধা নেই। এই সুযোগ কি বারবার পাবো? ওটাকে বললাম না আমি বললাম না আমি পারবো, সমস্যা নেই। আমাদের তো আগে কোনো সম্পর্ক ছিল না, তো সিন্স ম্যারেজ আপনি যদি আমাকে একটু আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য সময় দিতেন তাহলে। ইয়া ডেফিনেটলি, একদম ইউ রাইট। এই বইটা খুলে গেছে। কেমন চলে সংসার জীবন? এই তো চলে। আরে ঘর থেকে যখন বিয়ে করছি 3 মাস ঘর থেকে বাইরে নেই, বউয়ের আচলে দিতে আসছ নাকি? মাঝে মাঝে না আমি খুব কনফিউজড হয়ে যাই। না সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার পছন্দ না? যদি আমাকে পছন্দ না হয়, তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। ওকে ফাইন, আমি চেষ্টা করি সময় দাও। তো আমি তো আগে বিয়ে করি না। আমি কিভাবে বুঝবো কতটুকু সময় প্রয়োজন? প্রতি আমার একটা অধিকার আছে তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসার। তুমি এমন একটা ভাব করছো আমি অচ্যুত কেউ। স্পর্শ করলে তোমার যেন ফসকা পড়ে যাচ্ছে। দেখি তোমার জীবনে এখন এমন কেউ আছে যে কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্যুত মনে হচ্ছে। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি, তো আপনাকে স্বামীর জায়গা দিতে পারি নাই, আমি অধিকারও দিতে পারি নাই, কাছে আসতেও দিতে পারি নাই, ভালোবাসা কিন্তু আমি পারি নাই। স্পর্শ করে শরীর অপসার হয়ে যায়। এই দাঁড়াও, থামতে গেলাম না? তুমি কাজী কাকার না? এই তুমি কবে বড় হইছো? ভাই আটকা বড় হয়ে গেছে। হ্যাঁ আটকা? কই যাও? বাসা যে আর কোথায় যাবো? ও হ্যাঁ, তোমার বাসা তো আবার এইদিকে। না কইতেছিলাম যদি হাতে সময় থাকে চলো কফি খেয়ে। কফি কেন খাবো আপনার সাথে? হ্যাঁ তাও ঠিক, কিনলে কি আমাদের কফি খেয়ে? আমি কি আচ্ছা তুমি কি ডাক্তার? আমার না বুকের বাপাসটা না ধরপড় করে, একটু আটা দেখবা কি হয়েছে? ফালতু মেয়েদের সাথে যাবো। কত খরচা করলে? টেনশন করো না, রাখি। কি দেয় না মারিস? ভাবেছো? আচ্ছা দাঁড়াও, কথা শেষে নেই তো। তুমি একটু দেখো না যে ও অন্য কোনো ফ্রেন্ডদের ওখানে গেছে কিনা। আমার মেয়ে 3 দিন ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় আছে আমি কিচ্ছু জানি না। আপনাদের দায়িত্ব তাকে খুঁজে বের করা। প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করে প্লিজ। কি কাকা বাইরে খুঁজেন? কাকা আপনি এই জায়গায় কাকা হঠাৎ করে কিরে কাকার বুঝে দিবি এত রাতে কাকা আমার কাছে কি মনে করে আপনি? আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আপনার মেয়েরা খুঁজে পেতেছেন না কাকা? আমার মনে কি কাকা পুষ্পর লগে কারো হয়তো একটু ইরিশ পিটিশ আসছিল, আপনারে কইতে সাহস পায় নাই, আইগা গেছে কাকা। আমি শুনছি আমার মেয়েটাকে একটু বেয়াদবি করেছে। কেউ বললো তুমি কি জানো যে আমার মেয়ে কোথায় আছে? মাইসে কি কইছে এটা যদি আপনি বিশেষ করে বইয়া থাকে তাহলে লইব? হ্যাঁ তার উপর প্রচুর শারীরিক নির্যাতন হয়েছে। আপনারা থানায় গিয়ে? না না, থানা পুলিশ করার দরকার নাই। আপা খা না, খা। ওইখানে থাকলেও বাঁচবে না। ওখানে রাখার দরকার নেই।
আমি কালকে এসে আমি ওকে নিয়ে আসবো এখানে। ঠিক আছে ভাই, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। तुम्हें जो भी कहना है कह दो, इतना क्यों डरते हो? तुम हम पे ज्यादा मरते थे या उन पे मरते हुए? मैं अब तो चला गया हूँ, अब तो जवाब दो, क्या तुम हमसे अब भी मोहब्बत करते हो?